ধারাবাহিক অরাজকতার প্রতিবাদ এ রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে। পেট্রাপোল সীমান্তের পর ঘোজাডাঙ্গা সীমান্তেও প্রতিবাদ মিছিল, যেখানে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই প্রতিবাদ মিছিলে সামিল হয়ে সরাসরি বাংলাদেশের উদ্দেশ্যে হুঁশিয়ারি সুর শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। তিনি স্পষ্ট বলছেন, বাংলাদেশ আমাদের ওপর নির্ভর করে, আমরা বাংলাদেশের ওপর নির্ভর করি না। হাসিমারায় 40টা যুদ্ধবিমান রাখা আছে, দুটো পাঠিয়ে দিলেই কাজ হয়ে যাবে। আমরা যদি বিদ্যুৎ না পাঠাই, বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের দিয়েছেন। সামরিক শক্তিতে আমেরিকা রাশিয়ার পরে চীনের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা যদি কারোর থাকে, তার নাম ভারতবর্ষ। খুব আওয়াজ না, বড় বড় আওয়াজ, আওয়াজ বন্ধ করতে আমরা জানি। পেট্রাপোলের পরে ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম। মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে, জিহাদীদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। পেট্রাপোলের পর অরাজনৈতিক সমাবেশে যোগ দিতে এসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেখানেও আজকে সকাল থেকে বাণিজ্য বন্ধ রয়েছে। সরাসরি কথা বলে নেবো। আজকেও বন্ধ করা হলো ঘোজাডাঙ্গা সীমান্ত, আগামী দিনে কি আরো বন্ধ করা? হ্যাঁ, লাগাতার হবে। সে হবে, দেখতে পাবেন যেভাবে আজকে হয়েছে। একদিন হয়েছে, এরপর 7 দিন হবে, তারপরে 30 দিন হবে, তারপর 365 দিন হবে। এবং আজকে যে বিক্ষোভ, এই বিক্ষোভ কর্মসূচি কি অন্যান্য বন্দরে আগামী দিনে হবে? অন্যান্য পেট্রাপোলে করেছি, আজ ঘোজাডাঙ্গা করেছি, সব জায়গা আস্তে আস্তে। টুডে এই যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে, টুডে উই প্রোটেস্ট এগেইনস্ট দ্য অ্যাট্রোসিটি এগেইনস্ট আওয়ার হিন্দুজ ইন বাংলাদেশ। ওয়ার্ল্ড কমিউনিটিকে এগিয়ে আসতে হবে, এবং আমার বিশ্বাস জানুয়ারি 3rd উইকের পরে বিশ্ব রাজনীতিতে নেতৃত্বের অনেক পরিবর্তন ঘটবে। বিশ্ব রাজনীতি আমি ওইটুকু বলছি না, সমঝদার কা ইশারাই কাফি হয়। আমেরিকা, ভারত, ব্রিটেন, যারা মানবতাবাদী দেশ, এই জঙ্গিবাদকে নির্মূল করতে চান, তারা এগিয়ে আসবেন, সবাই মিলে ব্যবস্থা নেবেন। অবৈধ সরকার উৎখাত করে জঙ্গিবাদকে নির্মূল করব, বৈধ প্রধানমন্ত্রী হাসিনার হাতে বাংলাদেশ তুলে দিতে হবে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।